নমস্কার বন্ধু, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনারা শিখবেন ডিজিটাল ভোটার কার্ড কিভাবে প্রিন্ট করতে হয়। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যারা নতুন ভোটার কার্ড বা ভোটার লিস্টের নাম তুলেছেন তারা ডিজিটাল ভোটার কার্ড পাচ্ছেন। যাদের পুরনো ভোটার কার্ড আছে তারা ডিজিটাল ভোটার কার্ড পাচ্ছেন না। আপনাদের যদি সাইবার ক্যাফ থাকে তাহলে আপনারা ডিজিটাল ভোটার কার্ড কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারবেন। আজকের ভিডিওটি দেখে কিভাবে করবেন দেখুন। এখানে আমি একটি ডিজিটাল ভোটার কার্ড তৈরি করেছি। এই ডিজিটাল ভোটার কার্ডটি আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারেন। দেখুন এখানে বারকোড আছে, এখানে ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা আছে এবং নেম আছে এবং এখানে সমস্ত অ্যাড্রেস, সিগনেচার সমস্ত কিছু আছে। চলুন কিভাবে আপনারা তৈরি করবেন দেখে নিই। প্রথমত আমার কাছ থেকে একটি ওয়েবসাইট এবং ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনাকে সংগ্রহ করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। এই রকম পোর্টাল পাবেন। পাওয়ার পর আপনারা এই জায়গায় ভোটার ভোটার থেকে ইসিআই ভোটার এই জায়গায় ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, সার্ভার স্লো হতে পারে। ক্লিক হেয়ার ফর ফার্স্ট স্টেপে ক্লিক করবেন। দেখুন এখন এখানে দুইভাবে ভোটার কার্ডের ডিটেলস সার্চ করা যায়। একটি হচ্ছে সার্চ ডিটেলস আর একটি হচ্ছে এপিক নাম্বার দ্বারা। সার্চ ডিটেলসের মাধ্যমেও আপনি ডিটেলস নিতে পারেন ভোটার কার্ডের। যেমন এখানে আপনি তার নাম, তার বাবার নাম সঠিক দিতে হবে যেটা ভোটার কার্ডে আছে। এখানে বয়সটা আপনি দিতে পারেন বা জন্ম তারিখ যদি থাকে জন্ম তারিখও এখানে দিতে পারেন। ডিটেলস সমস্ত কিছু এখানে চলে আসবে এবং জেন্ডার সমস্ত কিছু দিয়ে এখানে ক্যাপচা দিয়ে সার্চ করলে যদি ডিটেলস সঠিক থাকে অবশ্যই আসবে। 99% আসে, আপনারা দেখে নেবেন। আপনার কাছে যিনি ডিজিটাল ভোটার কার্ড তৈরি করার জন্য আসছেন তার একটি আগে থেকে ভোটার কার্ড থাকবে, তার এপিক নাম্বার দেখবেন, সেই এপিক নাম্বার দ্বারা এখানে সার্চ করে নেবেন। দেখুন আমি একটি এপিক নাম্বার দ্বারা সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এপিক নাম্বার লেখার পর স্টেট সিলেক্ট করব, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখন এই ক্যাপচাটি এখানে দেব, যেমন বড় হাতের ছোট হাতের থাকবে সেই অনুযায়ী দেব। দেওয়ার পর সার্চে ক্লিক করব। সঠিক এপিক নাম্বার থাকলে তার ডিটেলস এসে যাবে। দেখুন এখানে সমস্ত ডিটেলস এসে যাচ্ছে। এখন ভিউ ডিটেলসে ক্লিক করব। এখানে দেখুন তার অ্যাসেম্বলি, তার স্টেট এবং তার নাম, তার বাবার নাম সমস্ত ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। এখন এই জায়গায় থেকে এখন রাইট ক্লিক করবেন আর মনে রাখবেন ব্রাউজার আপনাকে গুগল ক্রোম ব্যবহার করতে হবে। দেখুন রাইট ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজে ক্লিক করলাম। ক্লিক করার পর ডেস্কটপ সিলেক্ট করলাম। চাইলে আপনি একটি ফোল্ডার তৈরি করেও সেভ করতে পারেন, আমি ফোল্ডার তৈরি করছি না। দেখুন এখানে ফাইল নেম আছে ইসিআই আন্ডারস্কোর ভোটার ইনফরমেশন, এর পাশে একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আমি লিখলাম বিওএনআই, জাস্ট লিখলাম। আপনি আপনার মতো যে কোনো একটি ওয়ার্ড লিখতে পারেন। এখন সেভে ক্লিক করলাম। দেখুন ফাইলটি সেভ হচ্ছে, সেভ হয়ে গিয়েছে এইচটিএমএল ফাইল। চলুন এখন পুনরায় আমরা প্রিন্ট পোর্টালে আসব। প্রিন্ট পোর্টালে আসার পর চুজ ফাইল, এখান থেকে ওই ফাইলটিকে চুজ করে নেব। চুজ ফাইল থেকে এখানে দেখুন আজকের আমি যে ফাইলটি এক্ষুনি ডাউনলোড করলাম সেই ফাইলটি আমি এখান থেকে সংগ্রহ করে নেব। দেখুন এই ফাইলটি, দেখুন এই ফাইলটি যে নামটা লিখেছিলাম, দেখুন আপনারা সঠিক সিলেক্ট করবেন, তা না হলে কোনো কাজ হবে না। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন সেভে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন। এখানে যার ভোটার কার্ড আপনি ডিজিটালি প্রিন্ট করতে চাইছেন বা ডাউনলোড করতে চাইছেন তার একটি ফটো আগে থেকে স্ক্যান করে রাখবেন। সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন এই ফটোটি আমি নিলাম। নেক্সট স্টেপে ক্লিক করব। এখন এখানে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম দিতে হবে। আপনি যার ডিজিটাল ভোটার কার্ড প্রিন্ট করছেন তার থানা অবশ্যই জানবেন, তার ভোটার কার্ডই লেখা থাকবে, নাহলে তার কাছ থেকে জেনে নেবেন। সঠিক দেবেন, এখানে কোনো ভুল ইনফরমেশন দেবেন না। এটি হচ্ছে প্রিন্ট পোর্টাল, এখানে ভুল ইনফরমেশন দিলে আপনি যে ডিজিটালি কার্ডটা বের করছেন সেখানে ভুল হবে। ডাটাবেসে কোনো ভুল হবে না, ডাটাবেসে সব ঠিক থাকবে, ডাটাবেসে কোনো সংশোধনও হবে না। তাই সঠিক ইনফরমেশন দেবেন। দেখুন NODAKHALI, নদাখালী ডিস্ট্রিক্ট
তহসিল, অর্থাৎ এটি হচ্ছে বিডিওর নাম দিতে হয়। এখানে ডেট অফ বার্থটা আপনার তার পুরনো ভোটার কার্ডই পেয়ে যাবেন, সেখান থেকে বসিয়ে দেবেন। যদি XX থাকে তাহলে 11 বসিয়ে দেবেন আর সালটা বসিয়ে দেবেন। দেখুন এখানে ক্লিক করবেন, বা আপনি এখানে সরাসরি লিখেও দিতে পারেন। দেখুন আমি লিখে দিচ্ছি। এখন ভোটার কার্ডে বাবার নাম আছে কি তার স্বামীর নাম আছে সেটা সিলেক্ট করবেন। যদি বাবার নাম থাকে তাহলে ফাদার্স, আর যদি স্বামীর নাম থাকে হাজব্যান্ড সিলেক্ট করবেন। আমি ফাদার্স সিলেক্ট করলাম। এখন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলায় সিলেক্ট করলাম। এখন সমস্ত কিছু ডিটেলস ফিল করে নিয়েছি। সাবমিট অ্যান্ড ফিনিশে ক্লিক করলাম। সাবমিট অ্যান্ড ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার এপিক নাম্বার, তার নাম, জেন্ডার, তার ডেট অফ বার্থ, এখানে ফটো দেখাচ্ছে এবং বাবার নাম, সমস্ত ডিটেলস, পুলিশ স্টেশন, তহসিল, সমস্ত কিছু এবং অ্যাসেম্বলি পর্যন্ত দেখাচ্ছে দেখুন, এবং বাংলাতেও দেখাচ্ছে। যদি বাংলায় ভুল দেখায় তাহলে আপনি এগুলোকে সংশোধন করতে পারেন। এখানে অ্যাড্রেসটা দেখুন একটু ভুল থাকতে পারে, আপনি অ্যাড্রেসটাকে একটু সংশোধন করে নেবেন। পুরনো ভোটার কার্ডে যা অ্যাড্রেস আছে আপনি পুরনো ভোটার কার্ডের পিছনের দিকে পেয়ে যাবেন ঠিকানা বা অ্যাড্রেস বলে, যেটা লেখা থাকবে পুরনো ভোটার কার্ডে সেটি আপনি হুবহু লিখে দেবেন। দেখুন আমার যেমন যা লেখা আছে আমি তাই লিখে দিচ্ছি। দেখুন পুরনো ভোটার কার্ডে যা আছে আমি সেটি লিখে দিলাম, কিন্তু এখানে সেটি পরিবর্তন হচ্ছে না, এটা আমাদের বাংলায় লিখে দিতে হবে। দেখুন তার জন্য আমরা নিচে একটু আসবো, এই জায়গায় দেখুন কিছু দেখতে পাবেন না, এখানে মাউস ওভার করবেন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটি পেজ আসবে, এখান থেকে ভাষা সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করার পর আপনি এখানে যা যা লিখেছেন সেটি হুবহু ওখানে লিখতে থাকবেন। দেখুন এন্টার প্রেস করবেন, লেখা হয়ে গেলে তারপর সিলেক্ট করবেন, করে এন্টার প্রেস করবেন, কমা দেবেন, কমা, বাংলা সঠিক লেখার পর এটিকে জাস্ট সিলেক্ট করবেন, কাট করবেন, প্রিন্ট পোর্টালে আসবেন, এখানে এসে পেস্ট করে দেবেন। এই লেখাগুলো একটু দেখে নেবেন ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে সঠিক লিখে নেবেন, এরপর সাবমিটে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, এরপর প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। দেখুন